আমি ফার্স্ট ইয়ার থেকে এখন পর্যন্ত টিচারদের মধ্যে সবচেয়ে বেশি যত্নশীল এবং সবচেয়ে বেশি সাপোর্টিভ স্যার ম্যাডামদের ব্যাচ টিচার হিসেবে পেয়েছি। কোনো ঘন্টা স্পেসিফিক না থাকলেও আমি চেষ্টা করতাম অতিরিক্ত চাপ না নেওয়ার জন্য। মাইক্রোবায়োলজি যেটা আমি কঠিন ভাবতাম এবং প্রফেও যেটা মনে হয়েছে একটু বেশ কঠিন বা একটু বড়, সেটাই আসলে সহজ হয়ে যায়। শুরুতেই বলতে চাই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এবং আমাদেরকে এই রেজাল্ট করার তৌফিক দিয়েছেন। রেজাল্টের সময় আসলে রেজাল্টটা খুব বেশি, মানে ফার্স্ট প্রফ এবং সেকেন্ড প্রফের রেজাল্টের মতো খুব বেশি আমি উচ্ছ্বসিত আসলে হইনি, কারণ ওই সময়টাতে আমি আসলে আরও বেশি উচ্ছ্বসিত ছিলাম। আমার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে এত সুন্দর একটা স্থানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসার তৌফিক দিয়েছেন। ইবাদতের একনিষ্ঠতা বলেন বা সেই কাজগুলোতে মশগুল থাকা বলেন, তো সেদিক থেকে এত বেশি উচ্ছ্বসিত ছিলাম না। আর রেজাল্টের শেষে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি রেজাল্টটা শুনে আসে বাংলাদেশে অবস্থানরত আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে, তারা আমাদেরকে রেজাল্টটি জানায়। তো তাদের সাথে আসলে খুব বেশি কন্ট্যাক্ট করতে পারছিলাম না, ব্যাচদের সাথেও কন্ট্যাক্ট করতে পারছিলাম না, সেখানে হোয়াটসঅ্যাপ কল নিষিদ্ধ ছিল। তো আমি আমার পরিবারকে জানাই। পরিবারের বিশেষ করে যেহেতু মা বাবার ইচ্ছাতেই মেডিকেলে আসা, তারাও আমার রেজাল্ট শুনে অনেক বেশি খুশি হন। আর এছাড়া আমার আপু, আমার ভাই, আমার নানু ছিলেন, তারাও অনেক বেশি খুশি হন আর কি। তো পুরোপুরি আসলে আল্লাহর শুকরিয়া, যিনি তার এই নগণ্য বান্দাকে পরপর 3 প্রফে ভালো রেজাল্ট করার তৌফিক দিয়েছেন আর কি। ইয়ার টু ইয়ার আমার আসলে প্রিপারেশনটা একটু ডিফারেন্ট ছিল। প্রথম দিকের বর্ষগুলোতে যেহেতু আমাদের সময় বেশি ছিল, কোভিডের ছুটিগুলো ছিল, আমি চেষ্টা করতাম ডেসক্রিপটিভ বইগুলোকে আইটেম ওয়াইজ যত বেশি পড়াশোনা করা যায় এবং আইটেম ক্লিয়ারকে বেশি প্রাধান্য দিতাম। পরবর্তীতে 4th ইয়ারে আমাদের সময় থাকে খুবই সংক্ষিপ্ত, 7 থেকে 8 মাস। তখন আসলে আমার ওইভাবে বই A to Z পড়ার সুযোগটা হয়নি। তখন আমি আমার বন্ধু কয়েকজনকে খেয়াল করলাম, আমার গ্রুপমেট যারা, বিশেষ করে শাহরুখ যে একটু আগে কথা বলে গেল, এরপর অয়ন, নাবিল, ওরা দেখলাম যে আইটেম ক্লিয়ারেন্সের থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখা, অনলাইন ভিডিও বেস প্রিপারেশন নেওয়া, কলেজের লেকচারগুলোকে বেশি প্রাধান্য দেওয়া, এরকম করে করেও তারা একটু একটু করে আগাতো। এবং তাদের যদি তারা যেটাকে বেসিক মনে করছে, যেটা না জানলেই নয়, সেটা যদি যখন আইটেমের আগে পড়াশোনা হতো না, তখন তারা ব্যাচ টিচার ম্যাডামকে বলেই তারা সবসময় ছুটি নিয়ে নিত। তো এই জিনিসটা আসলে আমি তাদের থেকে 4th ইয়ারে প্রথম শিখি এবং এটাই আমি মেনটেন করার চেষ্টা করি। আর এদিক থেকে এই ভিডিও মেডিকেল স্টুডেন্ট যারা দেখছে, তারা সবাই জানে একটা বিষয়, এটা খুবই কমন, খুবই নর্মালাইজ একটা বিষয়, যে এখানে প্রফের রেজাল্ট বা টার্মের রেজাল্ট, এটা আসলে একজন স্টুডেন্টের পড়াশোনার উপর যতটা না ডিপেন্ড করে, তার পারিপার্শ্বিক আরও অনেক বিষয় থাকে। যেমন আমার ক্ষেত্রে ব্যাচ টিচার ম্যাডাম, আমি ফার্স্ট ইয়ার থেকে এখন পর্যন্ত টিচারদের মধ্যে সবচেয়ে বেশি যত্নশীল এবং সবচেয়ে বেশি সাপোর্টিভ স্যার ম্যাডামদের ব্যাচ টিচার হিসেবে পেয়েছি। বিশেষ করে 4th ইয়ারে আমাদের মাইক্রোবায়োলজির নাদিরা ম্যাডাম, ফার্মাকোলজির শাম্মী ম্যাডাম, প্যাথোলজির শিল্পী ম্যাডাম, এবং ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন, যেভাবে পরীক্ষায় যা যা লাগবে, প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, সব দিক থেকে সাপোর্ট পেয়ে এসেছি। তো সেদিক থেকেও এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। আর আরেকটা সবচেয়ে বড় সাপোর্ট, যেটা আমি আসলে নিজ থেকে কখনো কোনো প্ল্যান করার আগে যে সাপোর্ট আমি সবসময় পাই, সেটা হচ্ছে আমার আপু ঠিক 2 বছর আগে এই ওয়েতেই জার্নি করে গেছেন এবং তিনিও সলিমুল্লাহ মেডিকেল থেকে 3rd প্রফে অনেক ভালো রেজাল্ট করেন। 8th পজিশন ছিল আমার আপুর। আমার চেয়ে অনেক বেশি পড়াশোনা করেন এবং পড়াশোনার ব্যাপারে অনেক আগ্রহী। তো সব ব্যাপারেই ওনার কাছ থেকে, আমার আপুর কাছ থেকে সাজেশন নিতাম। তিনি বলতেন মাইক্রোবায়োলজি ভাবে পড়বা, মাইক্রোবায়োলজি লেকচারগুলো বেশি প্রাধান্য দিবা, প্যাথোলজি ভাবে পড়বা, অনলাইনে এসব ভিডিও আছে, ফার্মাকোলজি এসব ভিডিও দেখতে পারো ইত্যাদি। তো সংক্ষেপে বললে এই আমার কলাকৌশল ছিল 4th ইয়ারে। পড়াশোনার রুটিনটা আসলে ডে টু ডে ভ্যারি করে। ওরকম আসলে আমি স্পেসিফাই করতাম না সময় যে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়বো। যতটুকু চেষ্টা করতাম আর কি, কোনো চাপ না রেখে পড়াশোনা করার। তো এই বিষয়টাতে যদি বলি, কোনো ঘন্টা স্পেসিফিক না থাকলেও আমি চেষ্টা করতাম অতিরিক্ত চাপ না নেওয়ার জন্য। তো আমরা যেটা করতাম যে আমাদের যখন চাপ বেশি হয়ে যেত মনে হতো, বা যখন মনে হতো যে একটু রেস্ট নেওয়া উচিত বা একটু ব্রেক নেওয়া উচিত, বা ছুটি কাটানোর ব্যাপার স্যাপারগুলো, তখন আমরা আসলে টিচারদের সাথে যোগাযোগ করে আমরা আসলে মানিয়ে নিতাম নিজেদেরকে 4th ইয়ারের সাথে। তো ওইরকম আসলে খুব বেশি চাপ নিইনি, যেটা আমি একটু আগেই বললাম যে কনসেপ্ট ক্লিয়ারকে প্রাধান্য দিতাম। আর এছাড়া কোনো একটা স্পেসিফিক রুটিন যদি ঠিক করতাম, তাহলে দেখা যেত যে আসলে মেডিকেলে 4th ইয়ারে অনেক সময় ওয়ার্ডে ইভিনিং থাকে, বা অনেক সময় ওয়ার্ড টু ওয়ার্ডও ডিফারেন্ট করে। তো এরকম কোনো স্পেসিফিক রুটিন ছিল না। চেষ্টা করতাম ফ্রি টাইমগুলোতে যতটুকু গ্যাপ পড়ে গেছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার, বেসিক ক্লিয়ার রাখার, আর অনলাইন ভিডিও বেশি দেখতাম।
4th ইয়ারের শুরুতে একটা মজার ঘটনা, সেটা হচ্ছে আপু যখন মাইক্রোবায়োলজির প্রিপারেশন নিতেন তখন আমি আপুকে পচাতাম যে মাইক্রোবায়োলজি পড়ার কি আছে, ব্যাকটেরিয়া ভাইরাস কয়টার নাম জানলেই তো হয়। আপু সেটা হচ্ছে অডিও রেকর্ড করে রেখেছিলেন। পরবর্তীতে আমি যখন 4th ইয়ারে উঠবো তখন সেটা আমাকে শোনার জন্য, এবং অডিও এখনও আছে। মাইক্রোবায়োলজি সিলেবাসটা অনেক বেশি ফাস্ট ছিল, আমার জন্য অনেক বেশি বড় ছিল। কিন্তু 4th ইয়ারের শুরুতে আমি ধরে রাখতাম, আমি আর অয়ন বিশেষ করে আমরা ধরে রাখতাম যে প্যাথোলজি আমাদের ফেভারিট সাবজেক্ট হবে, প্যাথোলজিতে সব ডিজিজ সম্পর্কে জানছি, এটা আমাদের পরবর্তীতে মেডিসিন বা সার্জারিতে অনেক সাহায্য করবে। কিন্তু আমাদের সাবজেক্ট 1-2 মাসের মধ্যেই ফেভারিট সাবজেক্ট হয়ে যায় মাইক্রোবায়োলজি, এবং এটার পুরো ক্রেডিট আমি বলবো আমাদের আসলে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের স্যার ম্যাডাম যারা ছিলেন, ওনারা এত ডিসিপ্লিন একটা অ্যাপ্রোচ ছিল। এবং এটা আমি আপুর কাছ থেকে শুনেছি শুধু ঢাকা মেডিকেলে না, সুলেমান মেডিকেল সব প্রায় সব মেডিকেলগুলোতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসগুলোর ব্যাপারে তারা এত সচেতন থাকেন এবং ক্লাসগুলো এত ভালো হতো, আমাদের স্যার ম্যাডাম সবাই এত ভালো করে ক্লাসগুলো নিতেন। তো মাইক্রোবায়োলজি যেটা আমি কঠিন ভাবতাম এবং প্রফেও যেটা মনে হয়েছে একটু বেশ কঠিন বা একটু বড়, সেটাই আসলে সহজ হয়ে যায়। আর ফার্মাকোলজির ক্ষেত্রে ওটা ফার্মাকোলজি আর প্যাথোলজি খুব বেশি কঠিন লাগতো না, কারণ ফার্মাকোলজি কনসেপ্ট ক্লিয়ার থাকলেই অনেকটুকু পারা যায়। আর প্যাথোলজির ক্ষেত্রে কঠিন লাগতো না, কারণ প্যাথোলজির একটা ফিক্সড বই আছে। মাইক্রোবায়োলজি ফার্মাকোলজির ক্ষেত্রে আসলে কোনো ফিক্সড কোনো বই নেই, অনেকগুলোই বই পড়া লাগে, আবার অনেক সময় স্যার ম্যাডাম লেকচার পড়ানো থাকে। কিন্তু প্যাথোলজিতে রবিন্স একটা ফিক্সড বই ছিল, একটা এটাকে বেসিস ধরে যদি পড়াশোনা করেন, তারপর অনলাইন বা আপনাদের অফলাইন স্যার ম্যাডামের লেকচারগুলোকে যদি আমরা প্রাধান্য দিই, তখন বিষয়গুলো আসলে সহজ হয়ে যায়। আমি আসলে মেডিসিন বা সার্জারি বা কোন বিষয়ে পড়বো এটা এখনও আসলে সিদ্ধান্ত নিইনি। বিশেষ করে হচ্ছে যেহেতু ইন্টার্নশিপে আমরা এখনও জয়েন করিনি, ওইভাবে কাছ থেকে দেখা রোগীদের, কোন ডিসিপ্লিনের রোগীদের আমরা কিভাবে সাহায্য দিতে পারছি বা সেবা করতে পারছি। তবে ফার্স্ট ইয়ার থেকে আমার ফেভারিট দুটো সাবজেক্ট ছিল হচ্ছে নিউরোলজি আর কার্ডিওলজি। তো আমি ইনশাআল্লাহ মেডিসিন সার্জারি ঠিক না করলেও আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন, তাহলে ইনশাআল্লাহ হয়তো বা নিউরোলজি বা কার্ডিওলজিতে, নিউরোমেডিসিন বা নিউরোসার্জারি বা কার্ডিওলজি বা হচ্ছে কার্ডিওলজিস্ট হওয়া বা হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জারি, এগুলোতে আমার আপাতত আগ্রহ আছে। তবে এটাই অবশ্যই আমার ফাইনাল ডিসিশন না, কারণ আমি এখনও ইন্টার্নশিপে বা 5th ইয়ারে যে মেডিসিন সার্জারি গাইনে আমরা পড়ছি, ওই সিলেবাসগুলো তো আমরা এখনও ভালোভাবে এখনও শিখিনি, আমরা অন দ্য প্রসেস আছি। তো ইনশাল্লাহ হয়তো বা 5th ইয়ার শেষে বা ইন্টার্নশিপের সময় আমি ফাইনাল ডিসিশনটা নিব। আর অবশ্যই এই ক্ষেত্রে আমি যেহেতু লাইফের মেজর ডিসিশনগুলোতে মা বাবার ডিসিশনগুলোই আসলে শুনি, এবং আমি মনে করি যে মা বাবাদের রাইট আছে তাদের সন্তান কী করবে সেটা সম্পর্কে অপিনিয়ন দেওয়ার। তো সেদিক থেকে আমি মা বাবার উপর অনেকটা ডিপেন্ডেন্ট, এবং আমার আপুর ওপরও অনেক ডিপেন্ডেন্ট। আপু এখন ইন্টার্নশিপ করছেন সুলেমান মেডিকেলে, তো উনি যেটা বলেন আর কি। যারা মেডিকেলে আসতে চায় তাদের বায়োলজির ক্ষেত্রে আমার সাজেশন খুব বেশি কাজে আসবে কিনা বলতে পারছি না, কারণ আমি ছিলাম হচ্ছে ক্যারেট কলেজে। তো ক্যারেট কলেজে যেহেতু এটা ভেতরে একটা আলাদা জগৎ বলা যেতে পারে, বাইরের জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তো আমাদের ক্ষেত্রে এখন যে বায়োলজির জন্য ইউটিউব বা হচ্ছে ফেসবুকে যে সুন্দর অনলাইন রিসোর্সগুলো পাওয়া যায়, সেগুলো আমরা পাইনি। তো আমাদের প্রিপারেশনটা ছিল বই কেন্দ্রিক। এছাড়াও হচ্ছে আমি তো ঠিক করিনি যে আমি ডাক্তারিতে যাব, আমার প্রিপারেশন মূলত ছিল 3 মাস। তো যারা বায়োলজি পড়বে তাদের প্রতি আমার সাজেশন থাকবে, তারা যদি ডাক্তারি ঠিক করে রাখে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে, তারা যেন মুখস্থ করা যেতে চায়, যে মুখস্থ করার আমাদের যে একটা টেন্ডেন্সি থাকে সেটা ফেলে দিয়ে তারা যেন কনসেপ্টটা ক্লিয়ার করতে থাকে। এবং যে কোনো ক্ষেত্রে টিচারদের সাপোর্ট, অনলাইনে বেসিক ক্লিয়ার জন্য হাজারো ভিডিও আছে, তার জন্য কনসেপ্ট ক্লিয়ার রেখে যদি তারা আগাতে থাকে, তাহলে তাদের জন্য এই জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। এবং কোনোভাবেই যেন মুখস্থ বা না বুঝে পড়ার দিকে আমাদের ঝোঁক চলে না যায়, কারণ পরবর্তীতে তখন জার্নিটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে।